যারা ছাত্রছাত্রীগণ যাইকে যে ভিডিওটির সঙ্গে এনেছি সেটি হচ্ছে ক্লাস 11-এর যৌগিক কোণের পার্ট 5। এর আগের পার্টগুলোতে যে ক্লাস 11-এর যৌগিক কোণের কিছু অঙ্ক করেছিলাম, আজকে আরও কিছু অঙ্ক করাবো। তাহলে শুরু করা যাক। আগের দিন 7-এর দাগ পর্যন্ত হয়েছিল, আজকে 8-এর দাগ থেকে শুরু। 8-এর দাগে অঙ্ক বলা আছে tan theta equal to q sin alpha by p plus q cos alpha হলে প্রমাণ করো যে tan alpha minus theta সমান p sin alpha by q plus p cos alpha। তাহলে এটা প্রমাণ করবো কি করে? প্রমাণ খুব সহজ। tan alpha minus theta কে আমরা সূত্র ভেঙে নেব tan a minus b এর। তাহলে আসে tan alpha minus tan theta by 1 plus tan alpha into tan theta। এরপর আমরা tanটা ভেঙে নেব sin by cos করে, sin alpha by cos alpha। আর tan theta কে আমরা মান বসাবো q sin alpha by p plus q cos alpha। এখানে সেই একই 1 plus tan alpha কে ভাঙবো sin alpha by cos alpha, আর tan theta মান বসাবো q sin alpha by p plus q cos alpha। তাহলে উপরেটা আমরা লসাগু করব। তাহলে আছে cos alpha গুণিতক p plus q cos alpha। তাহলে sin alpha কে গুণ p plus q cos alpha দিয়ে, তাহলে আছে p sin alpha plus q sin alpha into cos alpha minus q sin alpha কে গুণ cos alpha দিয়ে, তাহলে আছে q sin alpha into cos alpha বাই নিচে আমরা পাই একই হয়ে লসা করলে cos alpha into p plus cos alpha, p plus q cos alpha। তাহলে একের সঙ্গে গুণ এই cos alpha into p plus q cos alpha, তাহলে আসে p cos alpha plus cos alpha into q cos alpha মানে q cos square alpha প্লাস এখানে sin alpha কে q sin alpha দিয়ে গুণ, তাহলে আসে q sin square alpha। তাহলে p plus q cos alpha p plus q cos alpha কাটছে, cos alpha কাটছে, প্লাস q sin alpha cos alpha মাইনাস q cos alpha sin alpha কাটছে। তাহলে উপরে আছে p sin alpha, নিচে পাই p cos alpha plus q cos square alpha plus q sin square alpha। q কমন নিলে আসবে cos square alpha plus sin square alpha। cos square alpha plus sin square alpha মানে আমরা জানি 1, তাহলে এটা আছে p sin alpha by p cos alpha plus q into 1 মানে p sin alpha by q plus p cos alpha প্রমাণিত। এরপর 9 দাগ
9 দাগে অঙ্ক বলা আছে যদি সাইন আলফা প্লাস বিটা সমান n ইন্টু সাইন আলফা মাইনাস বিটা হয় তবে প্রমাণ করো যে cot আলফা সমান n minus 1 by n plus 1 into cot beta। তাহলে আগে এটা নামাই sin alpha plus beta সমান n into sin alpha minus beta। তাহলে sin alpha plus beta by sin alpha minus beta সমান আছে n বা বলতে পারি n by 1। এখন এখানে দেখো এখানে আছে n minus 1 by n plus 1 এই আকারে, অর্থাৎ ডান দিকে এটা আছে লবের সঙ্গে লব থেকে হর বিয়োগ বাই লবের সঙ্গে হর যোগ এখানে আছে, অর্থাৎ আমরা লব মাইনাস হর বাই লব প্লাস হর করব উভয় পক্ষে, যাকে বলা হয় ভাগযোগ প্রক্রিয়া। তাহলে ভাগযোগ প্রক্রিয়া করলে আমরা কি পাচ্ছি sin আলফা প্লাস বিটা মাইনাস sin আলফা মাইনাস বিটা বাই sin আলফা প্লাস বিটা প্লাস sin আলফা মাইনাস বিটা সমান ডান দিকে কি আসবে n মাইনাস 1 বাই n প্লাস 1 দেখে লিখে দিবে ভাগযোগ প্রক্রিয়া করে। এরপর তাহলে আমরা এটাকে ভাঙবো sin a প্লাস বি সূত্রে, এটাকে sin a মাইনাস বি সূত্রে, নিচেও তাই। তাহলে আমাদের কি আছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা ব্র্যাকেট মাইনাস এটা আছে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা বাই নিচে আসবে কি হবে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা প্লাস sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা সমান কি আসবে n minus 1 by n plus 1। এরপর যদি ব্র্যাকেট তুলি তাহলে কি হবে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা মাইনাস sin আলফা cos বিটা মাইনাস প্লাস cos আলফা sin বিটা বাই sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা প্লাস sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা সমান n minus 1 by n plus 1। তাহলে sin আলফা cos বিটা মাইনাস sin আলফা cos বিটা কাটছে আর প্লাস cos আলফা sin বিটা মাইনাস cos আলফা sin বিটা কাটছে। তাহলে cos আলফা sin বিটা প্লাস cos আলফা sin বিটা মানে 2 cos আলফা sin বিটা by 2 sin আলফা cos বিটা সমান n minus 1 by n plus 1 2 to কেটে যায় তো cos আলফা by sin আলফা আর যেটা sin বিটা by cos বিটা আছে এটাকে আমরা উল্টিয়ে ডান দিকে আনছি। তাহলে sin বিটা by cos বিটা যদি ডান দিকে আসে তাহলে কি হবে cos বিটা by sin বিটা
তাহলে cos আলফা বাই sin আলফা মানে কি cot আলফা, আর cos বিটা বাই sin বিটা মানে cot বিটা। প্রমাণিত। এরপর 10 দাগের অঙ্ক, অঙ্কে আমাদের বলা আছে 10-এর 3টি অঙ্ক আছে। 10-এর 1 cot আলফা ইন্টু cot বিটা, 3 হলে দেখাও cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা সমান 2। 2 নম্বরে tan আলফা সমান 2 tan বিটা হলে sin আলফা প্লাস বিটা বাই sin আলফা মাইনাস বিটা সমান কত? আর 3 নম্বরে জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে এবং cos থিটা প্লাস sin থিটা সমান √2 হলে cos 3 থিটা এর মান নিয়ে নেব। এখানে দেখো 10-এর দাগের 1 আর 2 এর অঙ্ক একই রকম, আর এই দুটো অঙ্ক হচ্ছে আগের যে অঙ্কগুলো করালাম তার মতো। এখানে তো আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা ঘরে নিজেরা চেষ্টা করবে। দেখো cot কে ভেঙে লিখবে cos বাই sin, আর এই cot কে ভেঙে লিখবে cos বাই sin। 3 এর নিচে 1 ধরে করবে 3/1। এরপরে উপর নিচে যোগভাগ প্রক্রিয়া করবে। উপর নিচে যোগভাগ প্রক্রিয়া করলেই উভয় পক্ষে তাহলে যেটা আছে সেটা প্রমাণ হয়ে যাবে। 2 দেখো তাই tan কে ভাঙবে sin বাই cos, এই tan কেও sin বাই cos ভেঙে বাম দিকে আনবে উল্টিয়ে, তারপরে এইটাও যোগভাগ প্রক্রিয়া করবে, তাহলে যেটা আছে সেটা বেরিয়ে যাবে। আমি এখানে 3 নম্বর অঙ্কটা করছি, এটা গুরুত্বপূর্ণ। যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি আর cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 হলে cos 3 থিটার মান কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটা বিষয় বলে দিচ্ছি যেটা এরকম অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। যদি কোন আকারে এরকম থাকে a cos থিটা প্লাস b sin থিটা, a cos থিটা প্লাস b sin থিটা থাকলো, বা a cos থিটা মাইনাস b sin থিটা থাকলো, বা a sin থিটা প্লাস b cos থিটা থাকলো, এরকম যদি আকার থাকে তাহলে আমরা কি করব? আমরা a সমান ধরবো আর cos আলফা, আর b সমান ধরবো আর sin আলফা। তাহলে দুদিকে যদি বর্গ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে আর cos আলফার হোল স্কয়ার, অর্থাৎ r স্কয়ার cos আলফা প্লাস r sin আলফার হোল স্কয়ার, অর্থাৎ r স্কয়ার sin স্কয়ার আলফা। তাহলে যদি ডান দিক থেকে r স্কয়ার কমন নিই তাহলে আসে r স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, মানে a স্কয়ার প্লাস স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা 1,
তাহলে আর সমান আছে √a² + b²। আর যদি বি কে আমরা এ দিয়ে ভাগ করে দিই তাহলে b/a সমান আছে r sin α r cos α। আর কেটে যায়, তা sin α cos α মানে tan α সমান b/a। এখানে যদি আমরা a জায়গায় r cos α আর b এর জায়গায় যদি r sin α বসাই, তাহলে r কমনলি আছে cos α cos θ প্লাস sin α sin θ, মানে r ইন্টু cos α মাইনাস θ। আর এর মানটা বসে দিই √a² + b² ইন্টু cos α মাইনাস। আচ্ছা, আলফা জায়গায় আমার মান বসাতে পারি কি tan ইনভার্স b/a। তা tan ইনভার্স b/a মাইনাস θ। তাহলে দেখো এখানে যে দুটি যে cos সাইনের যোগফলটা একটি cos এর রূপান্তর হলো। তাহলে এই প্রক্রিয়া প্রয়োগ করে আমরা দুটি cos সাইন বা সাইন cos কে একটি cos বা একটি সাইনের রূপান্তর করতে পারি। এখানে আমরা এই পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কটি করব। তাহলে এখানে দেখো, এখানে দিকে cos θ প্লাস sin θ সমান √2। তাহলে cos θ সহগত 1, sin θ সহগ 1। তাহলে আমাদের x সমান কি ধরবো r cos α আর x সমান ধরবো r sin α। তাহলে a² প্লাস a² সমান r² cos² α প্লাস r² sin² α। 1 প্লাস 1 r² কমন, তাহলে cos² α প্লাস sin² α, cos² α প্লাস sin² α মানে 1, r² 2, তাহলে r ইকুয়াল আসবে √2। আর আলফা কত আসবে r sin α r cos α সমান 1/1, tan α সমান 1, তার কত আছে 1 মানে হলো tan 45, তাহলে 45 ডিগ্রি। এখানে সোজা তোমরা খেয়াল করতে পারো যে r সমান √a² + b² আর আলফা সমান হচ্ছে tan ইনভার্স b/a। তাহলে এতটা ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এখানে আমরা একই জায়গায় আছে r cos α cos θ প্লাস r sin α sin θ √2, r কমন, cos α cos θ প্লাস sin α sin θ। আর এর মান হচ্ছে √2, cos α cos θ প্লাস sin α sin θ মানে cos α মাইনাস θ সমান √2, তাহলে cos α মাইনাস θ সমান √2/√2 মানে 1 মানে cos কত 0 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস θ সমান 0 ডিগ্রি, তাহলে θ সমান আলফা, আর আলফা মানটা আমরা কত পেয়েছি 45, তো θ সমান আছে 45 ডিগ্রি। তাহলে θ যদি 45 ডিগ্রি হয় তাহলে cos 3θ cos 3 × 45 cos 135 ডিগ্রি মানে cos 1 × 90 প্লাস 45, দ্বিতীয় পদে পড়ে, দ্বিতীয় পদে cos মাইনাস, তাই মাইনাস নামলো, যেহেতু বিজোড় রাখি তাই cos সাইন হয়ে যাবে sin 45 মাইনাস 1/√2।
এরপর 11 দাগ, দাগে বলা আছে যদি tan আলফা সমান x sin বিটা by 1 minus x cos beta, আর tan বিটা সমান x sin alpha আর এটা y হবে by 1 minus y cos alpha হয়, তবে 1000 sin alpha by sin beta সমান x by y। তাহলে কি দেখাবো, আগে আমরা নামাই tan alpha সমান x sin beta y 1 minus y cos beta, এরপর tan টাকে আমরা ভেঙে নেব sin by cos করে, sin alpha by cos alpha সমান x sin beta। আচ্ছা এখানে লেখার একটা ভুল হইল, এইটা x কি হবে, এখানে এইটা y হবে, by 1 minus x cos beta। এরপর যদি আমরা বর্জ্য গুণন করি তাহলে কি হবে, sin alpha minus x sin alpha cos beta সমান x cos alpha sin beta, তাহলে মাইনাস x sin alpha cos beta আর x cos alpha sin beta ডান দিকে বাম দিকে আসলে হবে মাইনাস x cos alpha sin beta সমান মাইনাস sin alpha, মাইনাস x কমন নেব তাহলে আছে sin alpha cos beta plus cos alpha sin beta minus sin alpha plus beta और sin alpha x समान sin alpha by sin alpha plus beta। একই হয় এটা আমরা নামাই tan বিটা সমান y sin alpha by 1 minus y cos alpha, tan মানে sin by cos, sin beta by cos beta, y sin alpha by 1 minus y cos alpha, বর্জ্য গুণন sin beta minus y cos alpha sin beta সমান y sin alpha cos beta। তাহলে আগের মতোই মাইনাস y cos alpha sin beta, এটা মাইনাস y sin alpha cos beta সমান মাইনাস sin beta, মাইনাস y কমন cos alpha sin beta plus sin alpha cos beta minus sin beta, মাইনাস কেটে যায় y into sin alpha plus beta sin beta, y সমান sin beta by
সাইন আলফা প্লাস। তাহলে x1 পেলাম সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, আর y1 পেলাম সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে x বাই y সমান সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা বাই সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা বাই বিটা কেটে কেটে গিয়ে বলেছে, তাহলে থাকে সাইন আলফা বাই সাইন বিটা। প্রমাণিত। এরপর 12 দাগে আমি বলেছি tan থিটা প্লাস tan ফাই সমান x, আর cot থিটা প্লাস cot ফাই y হলে প্রমাণ করো যে 1/x মাইনাস 1/y সমান cot থিটা মাইনাস ফাই। তাহলে কিভাবে প্রমাণ করবো? tan থিটা প্লাস tan ফাই সমান x। জিরো দিয়ে দাও ফেরত। ওই তো এখানে আছে তো। এক মিনিট দাদা বলো। তাহলে কি আছে সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন ফাই বাই কস ফাই সমান x। দশমিক করলে পাবো কস থিটা কস ফাই, এখানে আসবে সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই সমান x। তাহলে সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস থিটা কস ফাই সমান x। উল্টালে পাবো cos থিটা cos ফাই বাই sin থিটা প্লাস ফাই সমান 1/x। যে একইভাবে এখান থেকে 1/y এর মান বার করবে, তারপর 1/x থেকে 1/y বাদ দিলেই পেয়ে যাবে cot থিটা মাইনাস ফাই এর মানটা। আজকে এতটাই থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।